প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি সত্যিকারের অর্থেই আপনার জীবনকে বরকতময় করতে চান এবং প্রতিদিন হাজার হাজার নেকি অর্জন করতে চান, আমরা প্রত্যেকেই চাই আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, আমাদের রিজিকে বরকত আসুক, আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার রহমত আমাদের সাথে থাকুক। কিন্তু অনেক সময় আমরা জানি না যে কিছু সহজ আমল রয়েছে যা অল্প সময়ে আমাদের জন্য অসীম সবের দরজা খুলে দেয়। আজ আমরা সেই তাসবিহ সম্পর্কে জানব, যা আপনি যদি প্রতিদিন নিয়মিত পড়েন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এমনকি কবরেও এই আমল আপনার জন্য সহায়ক হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবন যাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, কিন্তু জানি না কোন তাসবিহটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লেই তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমল করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো প্রতিটি মানুষের জন্য প্রথম ঘাঁটি। মৃত্যুর পরেই প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। ওই কবরে যাইয়া যদি কেউ নাজাত পেয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আর কেউ যদি ধরা পড়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা বান্দি ওই গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। প্রথমত, তাকে যখন দাফন করা হয়, তার আত্মীয় স্বজনরা যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই কবরে দুইজন ফেরেশতা পাঠান। তাদের নাম মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজির দেখানো পথে চলে নাই, আল্লাহ তাআলার দ্বীন ইসলাম কোরআন হাদিস অনুযায়ী চলে নাই। তাই সে দুনিয়াতে এইসব না মানার কারণে কবরেও সে এইসব উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে আজকে ধরো, আজকে তাকে ধরে কবর আযাব দিতে থাকো। কেননা এই নাফরমান বান্দা বান্দি দীর্ঘ হায়াত পর পরও, এত আয়ু পর পরও আমি আল্লাহকে সঠিক মতো মানে নাই, আমার নবীর দেখানো পথকে অনুকরণ করে চলে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে এবং মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো, এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। আর যদি কবরে ওই 3টি প্রশ্ন জবাব দিতে পারে, তার আল্লাহ তাআলা হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে আজ জান্নাত পর্যন্ত তার ব্যবস্থা করে দাও, সুরঙ্গ করে দাও, জান্নাতের নাজ নেয়ামত তাকে দান করো, জান্নাতি পোশাক পরিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই কবরে জবাব দিতে গেলে
দুনিয়া থেকেই আমাদের সেভাবে চলতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ মুমিনদেরকে দুনিয়ার জীবনে এবং আখিরাতে দীর্ঘ বাণীর মাধ্যমে স্থির রাখেন। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই আয়াত নাজিল করা হয়েছে কবরের সওয়াব জবাবের ব্যাপারে। যে বান্দা দুনিয়াতে ঈমান ও জিকিরের মাধ্যমে দীর্ঘ বাণীকে ধরে রাখে, আল্লাহ তাআলা তাকেও কবরে দীর্ঘ রাখেন। তার জিহ্বা আটকায় না, তার জবাব সঠিক আসে। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত কিছু তাসবিহ ও জিকির করি, আল্লাহ তাআলা আমাদের কবরের সব জব সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এই তাসবিহগুলো যদি আমরা পড়ি, আমল করি, হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। প্রথম দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের সর্দার বলা হয়, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা অর্থাৎ সকালে দীর্ঘ বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। এবং রাতের বেলা সন্ধ্যাবেলায় যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা মৃত্যুবরণ করব দুইটি সময়, হয় দিনে না হয় রাতে। এই সকাল সন্ধ্যায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করতে পারি, নবীজির কথা অনুযায়ী আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হব। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি সকালে ও সন্ধ্যা একবার পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা একবার করে পড়ব। দ্বিতীয় তাসবিহটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই তাসবিহটি পাঠ করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রে ফেনার সমানও হয়। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য। এ তাসবিহ সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পাঠ করলে 200 নেকির সমান সওয়াব পাওয়া যায়। যেমন একটি বর্ণনা এসেছে, যে বান্দার আমলনামায় গুনাহমুক্ত ও নেকিতে ভরপুর থাকে তার জন্য কবরের প্রশ্নের উত্তর সহজ হয়ে যায়, কারণ তার অন্তর আল্লাহর জিকিরের অভ্যাস থাকে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও। কেননা ওই কবরে এত আযাব রয়েছে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়া থেকেই তুমি কবরকে ভয় করে যাও এবং আল্লাহ তাআলার হুকুম মেনে যাও। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি তার মেয়েকে ডেকে ডেকে এই সমস্ত কথা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। প্রিয় ভাই বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন দেওয়া হবে, দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর,
তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার। আমি তাদের আম্মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি। সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দুজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন জান্নাতের মহিলাদের সর্দানি, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। তৃতীয়বারের সময় কবর থেকে একটি ভয়ানক আওয়াজ আসলো, যে আওয়াজটি দুনিয়ার কোনো মুমিন যদি শুনে তার অন্তর কেঁপে উঠবে। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। আমি চিনি না হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে। আমি চিনি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যে বান্দা নেক আমল নিয়ে কবর আসবে, আমি তাদের সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব। আর যেই বান্দা বান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে কঠিন থেকে কঠিন আযাব দেব, তার সাথে দুর্ব্যবহার করব। প্রিয় ভাই বোনেরা, এই কথা শুনে যদি কোনো বান্দার আপনার আমার অন্তর না গলে, আপনার অন্তরে ভয় না আসে, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। ওই কবরের আযাব থেকে রক্ষা পেতে হলে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ছিলেন নবীজির মেয়ে। দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন। তাদের প্রতি যদি কবর থেকে এমন ভয়ানক আওয়াজ আসতে পারে, তাহলে আমার আপনার কি হবে? আমরা তো সারা জীবন গুনাহ করেই চলতেছি, গুনার মধ্যে ডুবে থাকি সব সময়। তাই একটু ভয় করুন, আমার আপনার কি হবে? প্রিয় দর্শক, একবার ভাবুন, কবরে ওই গহীন আযাব থেকে আমি আর আপনি কি মুক্তি পেতে পারবো? প্রিয় দর্শক, যদি ওই গহীন কবর আযাব থেকে মুক্তি পেতে চান, তাহলে এই জিকিরগুলো, তাসবিহগুলো আমাদের নিয়মিত আমল করতে হবে, পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই তাসবিহটি আমরা ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার করে পাঠ করব। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তারই উপর ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটি আমরা সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার পাঠ করব। চতুর্থ নম্বর তাসবিহ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করবে, তার জন্য 10 জন দাস মুক্ত করার সমান সওয়াব দেওয়া হবে। তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে দেওয়া হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শয়তান কবরেও আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
যাতে সে ভুল ভাল জবাব দেয়। কিন্তু যে বান্দা দুনিয়াতে নিয়মিত এই কালিমা দিয়ে শয়তান থেকে সুরক্ষা নিয়েছে, আল্লাহ তাআলা তাকেও কবরে শয়তানদের ধোঁকা থেকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় এই তাসবিহটি পাঠ করব। তারপর যে তাসবিহটির কথা বলবো তা হলো সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসিটি সকাল সন্ধ্যা যদি আপনি পাঠ করতে পারেন, শয়তান ও ক্ষতিকর সব বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। কবরে ফেরেশতাদের প্রশ্নের সময় যেহেতু শয়তান বান্দাকে বিভ্রান্ত করার সুযোগ খোঁজে, তাই এই আয়াতের হেফাজত সেই মুহূর্ত কার্যকর থাকে ইনশাআল্লাহ। আর আয়াতুল কুরসির আরেকটি বিশেষ আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর ছাড়া তার আর কোনো বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পর সকাল সন্ধ্যায় আমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন একবার আয়াতুল কুরসিটি আমরা শুনে আসি। মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে নেকি আপনার আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন কিছু সময়ের জন্য কিছু নেকি অর্জন করে আসি। কাল কিয়ামতের ময়দানে একটি নেকিও আপনার আপনজন, প্রিয়জন, পিতামাতা, সন্তান কেউ দিবে না। এজন্য দুনিয়াতে থাকতেই আমরা নেকি অর্জন করতে হবে। চলুন আয়াতুল কুরসিটি শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আমরা সকলেই পাঠ করব। তারপর তাসবিহটি হলো সূরা ইখলাস পাঠ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। এই হাদিসটি সহিহ বুখারী শরীফে এসেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস পড়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে পবিত্র কুরআনুল কারীমের 10 পারা পড়ার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম দেওয়ার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় সূরা ইখলাস আমরা নিয়মিত আমল করব। তারপর ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 3 বার পাঠ করে 2 হাতের তালুর মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মাসিহ করব যতটুকু সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করতেন। এর দ্বারা সকল ধরনের ক্ষতি থেকে আমরা সুরক্ষা পাব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলগুলো করার সহজ নিয়ম হলো, প্রতিদিন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর কিছু সময় বের করুন। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার পড়ুন, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ুন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এই তাসবিহটি 100 বার পড়ুন, তারপর আয়াতুল কুরসি 1 বার পড়ুন, সূরা ইখলাস, ফালাক, নাস প্রতিটি 3 বার করে পড়ুন,
শুরুতে সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার দৈনন্দিন জীবনে অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং ইনশাআল্লাহ এটাই হবে আপনার সবচেয়ে কবরের সবচেয়ে বড় সহায়ক, আপনার কবরের আযাব থেকে রক্ষা করার জন্য। এবং এই আমল যদি আমরা নিয়মিত করতে পারি, আল্লাহ তাআলার হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো নবীজির সুন্নত অনুযায়ী আমরা যদি চলতে পারি, মৃত্যুর সময় আমরা যদি আমাদের মুখে যদি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যদি বলতে পারি, ইনশাআল্লাহ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এখন মৃত্যুর সময় মুখে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ আসার মূল কারণ হলো আমরা এখন থেকে যদি আল্লাহ তাআলা জিকির তাসবিহ বেশি বেশি আমল করি, তো অবশ্যই মৃত্যুর সময় এই কালিমা আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে ওই আমলগুলো শিখাতে পারি, তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাসবিহগুলো, দোয়াগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, তারাও যেন এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।